এতক্ষণ আমরা যে সলিউশনগুলো দেখলাম সেটা ছিল হচ্ছে তোমাদের উদাহরণ রিলেটেড প্রবলেম সলিউশন। এখন আমরা তোমাদের অনুশীলনীর কিছু প্রবলেম সলিউশন করব। যেমন দেখো আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে এক্স এপসাইলন এন, তার মানে এক্স হচ্ছে এন এর সদস্য এবং আমাদের একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব বা এক্স এর ঘন লেস দেন হচ্ছে 130। এই সেটটিকে কি বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং এখানে আমাদের দুইটা শর্ত দেওয়া আছে। এই শর্তের জন্য তালিকা পদ্ধতিতে এই সেটটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে আমাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের একটা নতুন টার্ম দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স এন। তার মানে এক্স এর যে মানগুলো হবে সেই মানগুলো হবে হচ্ছে এন এর সদস্য। তাহলে এটা আমরা জানি যে এটা বলতে আসলে কি বোঝায়। এটা বলতে বোঝায় হচ্ছে এক্স এর যে মানগুলো হবে সেই মানগুলো হবে হচ্ছে এন এর সদস্য। তাহলে এনটা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখন তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে পৃথিবীতে যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? দেখো এখানে দুইটা জিনিস বলা আছে, একটা হচ্ছে ধনাত্মক, আমরা স্বাভাবিক সংখ্যা হতে গেলে সে ধনাত্মক হবে এবং সে কি তার অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এখন আমাদের ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এটাকে প্রকাশ করা হয় বড় হাতের এন দ্বারা। সে আবার কি হবে? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তারাই হবে যে কি ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা কোনগুলো? ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্যর থেকে বড় যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে তাহলে 1, 2, 3 এরকমভাবে যত সামনের দিকে যাবে, মানে দশমিক ছাড়া যত মান আছে শূন্যর থেকে বড় সবগুলোর মানকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এটাকে প্রকাশ করা হয় বড় হাতের এন দ্বারা। তাহলে দেখো এখানে আমাদের একটা শর্ত দেওয়া ছিল কি, এক্স স্কোয়ার হবে হচ্ছে 9 এর থেকে বড় এবং এক্স কিউব মানে এক্সকে যদি আমরা ঘন করি এক্স এর মানটাকে, তা হবে 130 এর থেকে ছোট। তাহলে এখন আমরা যদি সেই অনুসারে করি তাহলে আমাদের কি আসে সেটা আমরা একটু দেখি। আমরা তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাটা বুঝে গেলাম। এখন দেখো তাহলে আমাদের ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু হবে? 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে আরও সামনের দিকে যাবে। তাহলে যদি এক্স এর মান আমরা 1 ধরি তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 1 স্কোয়ার সমান হচ্ছে 1। তার মানে আমরা এক্স সমান, যেহেতু আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা পজিটিভ 1 থেকে শুরু, পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সেই মানটাকে যদি আমরা 1 ধরি তাহলে 1টাকে যদি আমরা বর্গ করি তাহলে তার মান আসতেছে কত? 1। দেখো 1 লেস দেন 9 এই শর্তটা সত্য না। কারণ কি 1 9 থেকে বড় না, আমাদের এখানে একটা শর্ত দেওয়া ছিল। যেহেতু এখানে এবং বলা আছে তার মানে কি এখানে দুইটি শর্তই আমাকে আলাদা আলাদাভাবে সত্য হতে হবে। যেহেতু প্রথম শর্তই সত্য না তাহলে দ্বিতীয় শর্ত আমার আর চেক করার কোনো প্রয়োজনই হবে না, যেহেতু আমাদের প্রথম শর্তটাই মিথ্যা। এরপরে দ্বিতীয়তে আসো, তাহলে আমরা 1 এর জন্য চেক করলাম। এরপরে যখন এক্স এর মান 2 তখন দেখো এক্স স্কোয়ার সমান কত হবে? 2 স্কোয়ার। তাহলে এখানে মান কত হচ্ছে? 4। তাহলে কি 4ও কিন্তু 9 এর থেকে বড় না, ছোট। তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমি আমার মানটা পাবো না, কারণ শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের মানটা কি 9 এর থেকে বড় হতে হবে, কিন্তু এখানে কি এক্স স্কোয়ারের মান আসছে 4 তো 9 এর থেকে বড় না, তাহলে দ্বিতীয় শর্ত আমার চেকই আমি করব না। এরপরে এক্স সমান যদি আমি 3 ধরি তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 3 স্কোয়ার। তাহলে এখানে আমি মান পেয়ে যাচ্ছি কত? 9। তাহলে দেখ এখানে আমার শর্ত হচ্ছে কি এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, কিন্তু আমার এখানে এক্স স্কোয়ারের মানটা আমি কত পেয়েছি? 9। এখানে একটা বিষয় দেখো, এখানে আমি শর্ততে বলছি হচ্ছে মানে এখানে আমাদের যে টার্মটা চলে আসছে সেটা হচ্ছে 9 গ্রেটার দেন 9।
মানে 9 9-এর থেকে বড়, এটা কিন্তু বাস্তবে সম্ভব না। কারণ একই সংখ্যা সে সমান হবে, কিন্তু সে তার থেকে বড় হওয়া বা ছোট হওয়া সম্ভব না। সে 9-এর সমান হতে পারে, 9 9-এর সমান, কিন্তু 9 9-এর থেকে ছোট বা 9-এর থেকে বড় এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে কি এই শর্তটা সত্য না। কিন্তু যদি এখানে আমার শর্তটা এরকমভাবে থাকতো x² > 9, সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে আমাদের এই শর্তটা সত্য। সেই ক্ষেত্রে আমাদের শর্তটা এরকমভাবে হতো 9 > 9, তার মানে কি 9 9-এর থেকে বড় অথবা সমান। যেহেতু এখানে অথবা কথাটা বলা থাকতো তাহলে কি 9 9-এর সমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা সত্য বলতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের শর্ত হচ্ছে গ্রেটার দেন, তাহলে সেই ক্ষেত্রে কি 9 9-এর থেকে বড়, এটা আমাদের মিথ্যা প্রমাণিত হয়ে গেল। এরপরে x এর মান যদি 4 হয়, তার মানে দেখো এই 3 ক্ষেত্রেই কিন্তু আমি প্রথম কন্ডিশনই মিথ্যা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার দ্বিতীয় কন্ডিশন চেক করার কোনো প্রয়োজনই হচ্ছে না। x এর মান 4, তাহলে x² সমান কত হবে 4²। তাহলে 4² মানে কত 16, তাহলে 16 > 9, এটা সত্য। কারণ কি 16 9-এর থেকে বড়। এখন আমি চেক করব হচ্ছে তৃতীয় কন্ডিশন x³ মানে দ্বিতীয় কন্ডিশন এখানে আমি চেক করব। তাহলে x³, তাহলে x এর মান কত ছিল 4, তাহলে 4³ তাহলে এর মান কত হবে 4 × 4 × 4, মানে 4³ বলতে বোঝাচ্ছে হচ্ছে 4-কে 3 বার গুণ করতে হবে। এটা হচ্ছে আমার বেস, নিচেরটা হচ্ছে বেস বা ভিত্তি, আর উপরেরটা হচ্ছে পাওয়ার বা সূচক। তাহলে এই নিচে ভিত্তি যত থাকবে আর উপরে যত পাওয়ার থাকবে, এর মানে হচ্ছে ভিত্তিটাকে আমি উপরে পাওয়ার যতবার হবে ততবার গুণ করব। তাহলে 4-এর উপরে 3 আছে, তাহলে 4-কে 3 বার গুণ করতে হবে। তাহলে এইটুকু করলে কত হচ্ছে 16 × 4, তাহলে 4 16 কত 64, তাহলে এখানে আসতেছে কত 64। এখানে আমার শর্ত হচ্ছে 64 < 130, তাহলে এই শর্তটাও সত্য। কারণ আমরা x² করে পেলাম কি 16, এই শর্তটা সত্য। 16 > 9, তার মানে x² > 9, এটা সত্য। যেহেতু আমাদের প্রথম কন্ডিশন সত্য, এখন আমরা দ্বিতীয় কন্ডিশনে যাব। x³ করলে আমরা মান পেয়ে গেলাম 64। তাহলে এখানে আমাদের শর্ত ছিল কি x³ < 130, 130। তাহলে এখানে দেখো x³ এর মান হচ্ছে 64, তাহলে 64 130 থেকে ছোট, তাহলে এটাও সত্য। তাহলে আমাদের এই কন্ডিশনে x এর = 4 এর জন্য আমাদের দুইটা কন্ডিশনই সত্য। তাহলে আমরা একটা সেট কিন্তু অলরেডি পেয়ে গেছি। এরপর আমরা আরেকটা মান চেক করি। যতক্ষণ পর্যন্ত মিথ্যা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চেক করতেই থাকবো। তাহলে এই ক্ষেত্রে দেখো 5² সমান কত 25, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের x² সমান 5², তার মানে 5² মান হচ্ছে 25, তাহলে > 9, এটাও সত্য। কারণ x এর মান যখন 5 তখন x² কত 25, এই মানটাও 9-এর থেকে বড়। এখন আমি দ্বিতীয় কন্ডিশন চেক করি x³, তাহলে এখানে হচ্ছে 5³, তাহলে এই ক্ষেত্রে মান আসবে হচ্ছে 125, তাহলে 125 130-এর থেকে ছোট, এই কন্ডিশনটাও সত্য। তাহলে কি আমি এই মানটাও পেয়ে গেলাম যে x = যখন 5 তখন এই দুইটি কন্ডিশনই সত্য। এরপরে যখন x = 6 তখন x² সমান কত হচ্ছে 6², তার মানে কত 36, 36 9-এর থেকে বড়, এটাও সত্য। তাহলে প্রথম কন্ডিশন সত্য, এখন আমি দ্বিতীয় কন্ডিশনে যাব। তাহলে x³ সমান 6³, তাহলে 6³ মানে কত দেখো 6² মানে হচ্ছে 36, 36-কে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে 6 6 36, 6 হাতে থাকলো 3 18 আর হচ্ছে 3 21, তাহলে এখানে হচ্ছে 216, তাহলে 216 < 130, এই কন্ডিশনটা মিথ্যা। তাহলে আমাদের শর্ত ছিল কি দুইটি কন্ডিশনই সত্য হবে, মাঝখানে এবং আছে। তাহলে আমরা দুইটি শর্ত একমাত্র পাচ্ছি কোথায় এই দুই মানের ক্ষেত্রে। যখনই আমাদের x = 4 পেয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের একটি কন্ডিশন সত্য আর একটি কন্ডিশন মিথ্যা। এখন আমি এরপরে x এর মান আমি যতই বাড়াতে থাকি x² এর ক্ষেত্রে মান সত্য হবে, কিন্তু x³ এর ক্ষেত্রে মান মিথ্যা হতেই থাকবে। তাহলে যেহেতু আমাদের এখানেও মিথ্যা ছিল, এই মানের জন্য মিথ্যা, এখন আমরা দেখব হচ্ছে কোনটুকু মানের জন্য দুইটি কন্ডিশনই সত্য, সেইটুকু হবে আমার এই সেটের জন্য তার উত্তর। তাহলে আমরা সেই সেটটাকে ধরলাম a, তাহলে অতএব
তাহলে এখন আমাদের যেহেতু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে মান কত? একটা 4 আর একটা হচ্ছে 5। তাহলে একটা 4 আর একটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা এরকমভাবে খুব সহজেই খুব সুন্দরভাবে সলিউশনগুলো করতে পারি। জিনিসগুলো কিন্তু একদম ইজি, তুমি যদি ঠিকমতো শর্তগুলো বুঝে থাকো তাহলে এগুলো সলিউশন করে কোনো ব্যাপারই হবে না। দেখো আমি আবার একটু রিভিউ করি। আমাদের এখানে n দেওয়া ছিল, তাহলে যেহেতু n দেওয়া আছে তার মানে এখন আমাদের n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা অনুসারে আমরা এই মানগুলো পেয়ে গেলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা এই দুইটা কন্ডিশন 1 থেকে শুরু করে চেক করতে করতে যাবো যে কোন কোন মানের জন্য আমাদের এই দুইটা শর্তই সত্য। যে যে শর্ত সত্য হবে সেই মানগুলো আমরা এখানে বসিয়ে আমাদের উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি এই সলিউশনটা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাই।